সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়। তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মানে কি কথা বলবো, যে ওসমান আমাদের খুব ছোট ছিলেন। আমি দেখতাম যখনই আমি আসতাম সে দৌড়িয়ে কাছে আসতো, দূর থেকে তাকে গেলে হাত দিয়ে মানা করতো। মানে খুব আদরের ছিল, সে কথা বলতে পারতো না। আমি বর্তমান পীর সাহেবের অবস্থা দেখলাম যে কান্নার জন্য সে কথা বলতে পারতেছে না, খুব মায়া করতো তার। এবং আমার ফুফু আম্মা যেই অবস্থা দেখলাম তার জন্য কান্নাকাটি করতেছে। আসলে আমরা সকলেই চলে যাব, কেউ বাঁচতে পারবো না। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষা ফেলেছেন করোনা ভাইরাসের মাধ্যমে, আসলে এটা কোনো ভাইরাস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। আমরা মনে করি যারা আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছি সকলের সাথে সকলে আসলে সব বিদায় নিয়ে রাখা। কখন আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেয় আমরা বলতে পারবো না। যাই হোক, আসলে কথা বেশি বলতে, সে বেগুনা বাচ্চা মানুষ, তার গুনাহ হয় নাই, কথা বলতে পারে নাই। আমি দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে আনবেন। আর আমি দোয়া চাচ্ছি আমার ফুফুর জন্য সকলে দোয়া করবেন। তিনি আসলে তিনি অসুস্থ, তিনি খুব কান্নাকাটি করে দোয়া চেয়েছেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পানিয়াপাড়া দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলার সেজু সাহেব দাদা, বর্তমান পীর সাহেব হুজুরের সেজু ভাই, আমার ভাই জনাব ওসমান, ওনার জানাজায় আগত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজম, মুসল্লিয়ান, উলামায়ে কেরাম কিছু কথা বলেছেন, শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করার মতো ভাষা এই মুহূর্তে আমার কাছে নাই। গতকাল খবর পাওয়ার পরে হতবাক হয়ে গেছি, প্রস্তুত ছিলাম না যে ওনার মৃত্যুর খবর এই বয়সে আমাদেরকে শুনতে হবে। তবে মৃত্যুর তো কোনো বয়স নাই। নির্ধারিত সময়ে দুনিয়া থেকে বিদায় যেতে হবে। তবে এই শোক ধৈর্য ধরা অত্যন্ত কঠিন ব্যাপার। তারপর আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জান মাল দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকে। যারা এই অবস্থা ধৈর্য ধরতে পারবে, আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে তাকে সুসংবাদ দিয়ে দাও, ওয়াবাশির সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ জানাই। কথা আর নাই, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করুন, আমরা দোয়া করি। আল্লাহ জানে কিভাবে ধৈর্য ধরতে পারে।
দোয়া করবেন নবীজির জন্য। আল্লাহ যেন এই খবর করার তৌফিক নবীজিকে অন্তত আল্লাহ দান করে বানিয়া পড়ার শেখ এবং ওনার ভাই বেড়াদের যারা আছে সবাইকে আল্লাহ যেন সবর এখতিয়ার করে তৌফিক দেন। দরবারের ভক্ত মুড়ি সবাইকে আল্লাহ যেন সবর এখতিয়ার করে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যার জানাজার নামাজ পড়তে এসেছি তার সানা সিফত সম্পর্কে আপনারা শুনতে পেরেছেন। আসলে সত্যি উনি একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আমরা যখনই আত্মীয়তার সুবাদে এই বাড়িতে এসেছি তাকে দেখেছি যে অত্যন্ত শরীফ, অত্যন্ত শরীফ এবং মায়া। আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মুকামে পৌঁছায় দেন। বিশেষ করে বর্তমান হযরত পীর সাহেব মুতাজিল্লুল আলী, ওনার আম্মা জান এবং ওনাদের ফ্যামিলি, আমাদের যারা মুরব্বিয়ান আছেন, খালাম্মারা যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জান্নাতুল ফিরদাউস ওনার উসিলায়, উনি একজন নিষ্পাপ মাসুম ছিলেন, আপনারা শুনেছেন। ওনার উসিলা দিয়ে আমরা দোয়া করবো আল্লাহ ওনার জন্য। আমার তো মনে হয় উনি তেমন খাতা গোসর ওনার জিন্দিগিতে হয় না। বেহেশতি মানুষ ছিলেন, বেহেশতি মানুষ বেহেশতে চলে যাবেন। আল্লাহ পাক ওনার গুরুত্বের সাথে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন আবারও দোয়া করে বলছি যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। হযরত পীর সাহেব মুতাজিল্লুল আলীকে সবর এখতিয়ার করা, আমাদের মুরব্বিয়ান খালাম্মা যারা আছেন তারা তো সহ্য করতে পারতেছে না, এই ইন্তেকালকে সহ্য করতে পারতেছে না। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন এই শোক, এই ইন্তেকালকে সহ্য করার জন্য তৌফিক এনায়েত। আল্লাহু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে মাইয়িতের জানাজায় উপস্থিত হয়েছি, আমার মামা মরহুম আবুল কাসেম পীর সাহেবের তৃতীয় ছেলে, বর্তমান পীর সাহেবের ছোট ভাই। নিশ্চয়ই আমরা একটি জান্নাতি মাইয়িতের জানাজায় উপস্থিত হয়েছি, এটা আমরা বলতে পারি ইনশাআল্লাহ। কেননা আমরা ছোটবেলা থেকে তার আচার ব্যবহার সবকিছুই দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাইয়িতকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন। আমরা আরো বলতে পারি এই মাইয়িত আল্লাহর ওলি, কেন তার সবকিছুতে আল্লাহর ওলির যে গুণাবলী তা বিদ্যমান ছিল তার জীবদ্দশায়। তাই আমরা সকলেই এই জানাজা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ওলির জানাজায় উপস্থিত হওয়ার কারণে আমাদেরকে যেন আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। এবং এই মাইয়িত থেকে আমরা শিক্ষা গ্রহণ করে যেন আমরা এই দুনিয়া থেকে নেক আমল করে জান্নাতের সম্বল এই দুনিয়া থেকে নিতে পারি, সেই তৌফিক যেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দেয়। সকলে বলুন আমিন। আমি আমার জন্য এবং আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য, বিশেষ করে আমার মামি অসুস্থ, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। বর্তমান পীর সাহেব অনেক আদর করতেন তার ছোট ভাইকে, বর্তমান পীর সাহেব আবু বকর সিদ্দিকের জন্য ধৈর্য ধারণ করতে পারে, সেজন্য আপনি দোয়া করবেন এবং আমিও দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাআলা كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا
ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বয়ান করার, আলোচনা করার এখন সময় না। তো আমরা যে মাইয়ের জানাজায় উপস্থিত হয়েছি সে আমার ছোট ভাই, খালাতো ভাই, অত্যন্ত ভালো ছেলে। জন্ম থেকে সে বাক প্রতিবন্ধী ছিল। জীবনে তার জবানের দ্বারা কোন পাপ কাজ, গীবত, শিকায়ত করার সুযোগ তার হয় নাই। সেই হিসেবে আল্লাহ পাক তাকে জবানের পাপ কাজ, জবান দ্বারা কোনো অন্যায় কথা বলা, জবানের দ্বারা কোনো গুনাহের কাজ করা, আল্লাহ পাকই তার এটাকে হেফাজত করছে। সেই হিসাবে সে বলতে গেলে নিষ্পাপ। তারপরেও তার অঙ্গ প্রত্যঙ্গ, কথাবার্তা, আচার আচরণের দ্বারা, যেহেতু সেই এলাকায় জন্ম নিচ্ছে, আপনাদের সাথে উঠা বসা করছে, চলাফেরা করছে, তার আচরণের দ্বারা কেউ যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, সে কাউকে কষ্ট দিয়ে থাকে, আল্লাহর হস্তে তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা তাকে আল্লাহর হস্তে তার এই বিদায়ের দিনে তাকে ক্ষমা করে দিবেন। আপনারা সবাই বলুন, আমরা ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেয়। আর এই শোক সন্তপ্ত পরিবারকে, পীর সাহেবের, হুজুরের পরিবারকে, এবং আমরা যারা এই পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক তার এই বিয়োগ ব্যথা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আমার ভাষা নাই। আজকে আমার দুনিয়া থেকে চলে গেছে। সে কোনো কথা বলতে পারতো না। বোবা মানুষ, নিষ্পাপ মানুষ, দুনিয়া থেকে নিষ্পাপ এসে সে দুনিয়া থেকে নিষ্পাপ চলে গেছে। তার ব্যবহার, তার আচরণ যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমার মামাকে মাফ করে দিবেন। আমার চার মামা আছে, আম্মা আছে, খালা আছে, নানু আছে। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমরা 5 ভাই ছিলাম। আজকে আমার 3য় ভাই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমার আব্বা আমাকে বলতেন, আমি উসমানকে তোমার হাতে আমানত দিয়ে গেলাম। আমি জানি না আমি আমানতের খেয়ানত করেছি কিনা, জানি না আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে নিয়ে গেল নাকি। সে একজন আল্লাহওয়ালা ছিল। তার কবরের জায়গাটা সে নিচে দেখে গেছে। সে যখন ইন্তেকাল করে মোনাজাত অবস্থায় ছিল, আমাদেরকে দুঃখের সাগরে বসে চলে গেছে। আমার আম্মু অসুস্থ হয়ে গেছে। আম্মার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে কোনো বেয়াদবি করে থাকলে, আমার জানার মধ্যে কারোর সাথে দুর্ব্যবহার করে নাই, সবার সাথে হাসি মুখে কথা বলেছে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। আমার গ্রামবাসীর কাছে আমি হাত জোড়ে তাকে মাফ করে দিবেন। তাকে ক্ষমা করে দিবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমারও
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা। আমার তরি বাধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সাজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা আমরা তোমার শহীদ দরবারে হাত পেতেছি, মেহরবানি করে আমাদের হাতগুলো কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার এই প্রিয় বান্দার জানাজা পড়ে আমরা তোমার দরবারে হাত পেতেছি। আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের বাপ মার গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, স্ত্রী সন্তানদের গুনাহ মাফ করে দাও। বিশেষ করে যার জানাজা আমরা এতক্ষণ পড়লাম ওনার পক্ষ থেকে আমরা সবাই মিলে তোমার কাছে মাফ চাই। আর বিগত জীবনের সমস্ত গুনাহ এই মুহূর্তে মাফ করে দাও। কবরে শোয়ানোর সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা আমার মাউইদিকে সবর একটু আমার ভাইদেরকে আল্লাহ সবর একটু স্বজনদেরকে গ্রাম এলাকা আল্লাহ সবাই সবর এখতিয়ার করা তৌফিক। আল্লাহ অনেক ভালো মানুষ ছিলেন, আসলে মিষ্টি মুচকি একটা হাসি দিত, বাড়িতেই থাকতো, এই জন্য তাকে ভোলা বড় কঠিন। চিরদিনের জন্য আমরা বিদায় দিয়ে দিচ্ছি। আল্লাহ তাকে ভালো রাই করতে আর তো আমাদের মাঝে আর আসবে না, চিরদিনের জন্য বিদায়। আল্লাহ ভালো রাই সুখে শান্তিতে রাখতে মরহুম চিন্তায় কেবলাগণের রুহের উপরে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমাদের যারা আত্মীয় ভক্ত মুরিদ যারা যেখানে কবরে শরীরে প্রত্যেকের কবর বেহেশতের টুকরা বানাও। মহামারী থেকে আমাদেরকে হেফাজত করা।
আল্লাহ আযাব গজব থেকে আমাদেরকে আল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমলি মন, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনী জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা, হতে যদি পারো নবীজির আশিক, কুল সিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সুপন, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি
মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মসজিদে হবে এলান। মসজিদে হবে এলান। সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়। তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা وجعل الجنة مسواك. سقى الله سارك وجعل الجنة مسواك. কালামুল্লাহ বুকে হাফিজে কোরআন, তোমায় হারিয়ে শোবে কাঁদে পেরেশান। কালামুল্লাহ বুকে হাফিজে কোরআন, তোমায় হারিয়ে শোবে কাঁদে পেরেশান। নামে আশরাফ তুমি ছিলে ও শারাফ, তোমার তুলনা ছিলে তুমি একা। সাকাল্লাহু সারাকা وجعل الجنة مسواك. سقى الله سارك وجعل الجنة مسواك. ছিলে তুমি শিল্পীর শিল্পনগর, তোমায় হারিয়ে সুখে সবাই পাথর। ছিলে তুমি শিল্পীর শিল্পনগর, তোমায় হারিয়ে সুখে সবাই পাথর। তোমারই অবদান সুর ছন্দ গান বড় প্রয়োজন ছিল বেঁচে থাকা। সাকাল্লাহু সারাকা وجعل الجنة مسواك. سقى الله سارك وجعل الجنة مسواك. যুব সমাজের তুমি বার্তাবাহ, ক্ষণিকের পৃথিবীটা যেন এক ঝলক। যুব সমাজের তুমি বার্তাবাহ, ক্ষণিকের পৃথিবীটা যেন এক ঝলক। সময় যে হাতে নাই, পালাবার পথ নাই, মরণের তোরে সদা তৈরি থাকা। সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? আমাদের গুনাহ মাফ করে দাও।
এ আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও। এ আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। এ আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। এ আল্লাহ খাস করে এই গোরস্থানে যারা শাহিদ সবাইকে কবুল করো, সবাইকে জান্নাতি বানায় দাও। এ আল্লাহ খাস করে আল্লাহ উসমানকে তোমার হাতে তুলে দিলেন। এ আল্লাহ উসমানকে তোমার হাতে তুলে দিলাম, তুমি তার জিম্মাদার হয়ে যাও। ইয়া আল্লাহ তুমি তার জিম্মাদার হয়ে যাও, তার কবরটা জান্নাত বানায় দাও। ইয়া আল্লাহ তার কবরটা তুমি জান্নাতুল ফিরদাউস বানায় দাও, তার সওয়াল জবাব আসান করে দাও। ইয়া আল্লাহ আমার আম্মা তো আল্লাহ অসুস্থ হয়ে গেছে, আমার আম্মাকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ হায়াত দারাজ করো। ইয়া আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। ইয়া আল্লাহ তুমি খুশি হইছো নি? আল্লাহ তুমি যদি খুশি আমরাও খুশি। ইয়া আল্লাহ তুমি আমাদের উপর রাজি থাইকো, তুমি আমাদের উপর খুশি থাইকো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কইরো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো, আমাদেরকে সুস্থ রাখো, হায়াত তয়্যিবা নসিব করে দিও। ইয়া আল্লাহ তার উসিলায় আমরা পার হইতে চাই। আল্লাহ আমাদের তেমন কোনো আমল নাই, আল্লাহ তার উসিলায় আমাদেরকে পার করে দিও। আল্লাহ তার উসিলায় আমাদেরকে পার করে দিও। ইয়া আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে সবার মনে আশা পূরণ করো। ইয়া আল্লাহ এখানে ওলিরা শুয়ে রয়েছে, আল্লাহ ওলিদের সাথে আল্লাহ যোগাযোগ করে দাও, মদিনার সাথে যোগাযোগ করে দাও। ইয়া আল্লাহ এখানে তো মদিনার মেহমান আছে, মদিনা শরীফ থেকে আমার দুই খালাতো ভাই চলে আসছে। ইয়া আল্লাহ মদিনার হাতগুলির উসিলায় আমাদেরকে কবুল করো। ইয়া আল্লাহ মদিনার হাতগুলির উসিলায় আমাদেরকে কবুল করো, আমাদের সবাইকে মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করে নাও। এই দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দিও। ইয়া আল্লাহ ভক্তি মুরিদান অনেকই কষ্ট করে এসেছে, আমার গ্রামবাসী এলাকাবাসী বড় কষ্ট করেছে। ইয়া আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله